বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 8ই মার্চ রোজ বৃহস্পতিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি একটু অসুস্থ থাকার কারণে দীর্ঘ এক সপ্তাহ পর আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। একই সঙ্গে যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। অনেকের কমেন্টসের স্টক বা অনুরোধের স্টক নিয়ে আলোচনা করতে পারি না, সেক্ষেত্রে যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন আমি তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের অনুরোধের স্টকের বর্তমান অবস্থা বা এবং আগামী দিনে কি ধরনের অ্যাকশন আসতে পারে স্টকটি সে সম্পর্কে। তো যে আপনারা জানেন যে আজকে মার্কেটের 100 পয়েন্ট পজিটিভ দিয়ে মার্কেট শেষ হচ্ছে। গত দিনে মার্কেট কিন্তু আমরা দেখেছিলাম 149.32 মার্কেটের ডাউন ট্রেন্ড ছিল। সেখান থেকে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে আমাদের যে ডিএসসি রয়েছে সেখানে আসলে একটা পারমাণবিক হামলা আমি বলবো, সেই হামলায় আমরা দেখেছি 149 পয়েন্ট মার্কেট নেগেটিভ হয়েছিল এবং 4,802 পয়েন্টে মার্কেট ক্লোজ দিয়েছে। সেখান থেকে আজকে মার্কেট বের হয়ে এসেছে এবং আজকে 100 পয়েন্ট পজিটিভ। আমি বলবো যে এই পজিটিভনেসটা আসলে মার্কেট কন্টিনিউ করবে কিনা সেটি আমাদেরকে আসলে লক্ষ্য রাখতে হবে। আমরা আগস্ট পরবর্তী সময়ে এক সময় মার্কেটকে 300 পয়েন্ট কিন্তু পজিটিভ দেখেছিলাম এবং সেই 300 পয়েন্ট পজিটিভ যখন হয় সেটি কিন্তু কন্টিনিউ করেনি। তো আমরা এই মুহূর্তে আমি বলবো যে অবশ্যই মার্কেট অবজার্ভ করতে হবে মার্কেট আসলে তার যে র্যালি সেটিকে কন্টিনিউ করে কিনা এবং মার্কেটের যে ভ্যালু সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যালুটা পর্যায়ক্রমে বৃদ্ধি পায় কিনা। গত দিনের যে ভ্যালুটি ছিল সেটি কিন্তু একেবারে অপ্রত্যাশিতভাবে মার্কেটের ভ্যালু বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ 516 কোটি টাকা লেনদেন হয়। আজকে কিন্তু সেটি লেনদেন দেখতে পাচ্ছেন 366 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ গত দিনের তুলনায় আজকে কিন্তু 50 কোটি টাকা লেনদেন কম হয়েছে। তো এটাই আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে। মার্কেটের যে ওপেনটি হয়েছিল দেখতে পাচ্ছেন 4,802 পয়েন্টে এবং ডে হাই হয়েছিল 4,909 পয়েন্টে। মার্কেটে আজকে অনেক আমরা দেখেছি স্টক আপ ট্রেন্ডে ছিল, অনেক স্টক হল্টেড হয়েছে। তো হল্টেড স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি কেপিপিএল জেড ক্যাটাগরি স্টকটি আজকে হল্টেড হয়েছে, কেপিসিএল হল্টেড হয়েছে, এনআরবিসি ব্যাংক হল্টেড হয়েছে, কেডিএস এটা আমাদের অনুরোধের স্টক ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমরা মার্কেটের 3 দিন আগে আমরা গ্রুপে এই স্টকটি দিয়েছিলাম বাই করার জন্য, অনেকেই বাই করেছেন। আজকে হয়তোবা তারা বেশ ভালো অবস্থান রয়েছে। আজকে মিউচুয়াল ফান্ড আমরা দেখেছি ভালো করেছে, বেশ কিছু মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকিং সেক্টরের ভালো আধিপত্য ছিল। আমরা একটু সেক্টর বাই একটু গেনার লিস্টটা দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটাইল সেক্টরে আজকে 55টি স্টক আপ ট্রেন্ডে ছিল। সেক্টর গেনারে সবসময় আমরা অধিকাংশ সময় আমরা টেক্সটাইল সেক্টরকে দেখি, সেখানে আজকে 55টি স্টক আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে একটি ইকুয়াল 2টি। ইন্স্যুরেন্স সেক্টরের পুরোটাই আজকে আপ ট্রেন্ড এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের পুরোটা আপ ট্রেন্ডের কাছাকাছি 41টি স্টক আপ ট্রেন্ডে ছিল। মিউচুয়াল ফান্ড ভালো করছে, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের 36টি স্টকের আজকে আপ ট্রেন্ডে ছিল। আজকে যেহেতু আপ ট্রেন্ড স্টকের সংখ্যা বেশি ছিল মার্কেটে, 95% মার্কেটে আপ ট্রেন্ড স্টক আপনারা দেখেছেন। 377 স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 10টি এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 7টি। আমরা একটু চার্ট দেখে আপনাদের অনুরোধের স্টক নিয়ে সরাসরি চলে যাব। আমার কাছে আজকে 33টি স্টকের আসলে অনুরোধ এসেছে, সেখান থেকে আমরা বাছাই করে 10টি স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি আপনারা শুরু থেকে আজকে এই আলোচনাটি শুনছেন। ক্যান্ডেল প্যাটার্ন খুবই ভালো, চমৎকার ক্যান্ডেল প্যাটার্ন। আমরা এখানে 5,000 পয়েন্টের যে বাধাটা রয়েছে সেটি 5,014 প্রাথমিকভাবে এটাকে সাকসেসফুলি একটা ব্রেকআউট দেখতে চাই এবং সেটা ব্রেকআউট যদি মার্কেট দিতে পারে তাহলে 5,200 এই জায়গায় আমরা মার্কেটটিকে দেখবো একেবারে বুলিশ ক্যান্ডেল। আরএসআইটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, একই সঙ্গে হিস্টোগ্রামের বার সেটিও ধূসর এবং ছোট হয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন এমএসিডিতে আমরা অরেঞ্জ এবং ব্লু রেখা যেটি রয়েছে সেটিও কিন্তু একেবারে মুখোমুখি অবস্থান করছে। মুভিং অ্যাভারেজে আমরা এই মুহূর্তে মুভিং অ্যাভারেজ সহ সবকিছুতেই আমরা যে ইন্ডিকেটরগুলো রয়েছে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। তো যারা বাই করবেন, যে স্টকগুলো বাই করবেন
অবশ্যই স্টকগুলোর ভলিউম দেখে এই মুহূর্তে বাই করার চেষ্টা করবেন, তাহলে মার্কেট থেকে আমি মনে করি এখন বিনিয়োগে আসলে কিছুটা প্রফিট করা সম্ভব। বাট অবশ্যই ভলিউম এবং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ দেখে, অ্যাকুমুলেশন জোন দেখে আপনারা স্টকগুলোতে এন্ট্রি নেবেন। তো প্রথমেই আমার কাছে ব্যাংকিং সেক্টরের ইসলামী ব্যাংক নিয়ে বেশ অনুরোধ করেছেন বেশ কয়েকজন। আমরা একটু ইসলামী ব্যাংক দেখে আসি। ইসলামী ব্যাংক আপনারা জানেন যে মার্কেট যখন খারাপ ছিল তখন কিন্তু আমি পূর্বের কথা বলছি, তখন কিন্তু ইসলামী ব্যাংক একটা ভালো পারফর্ম আমরা দেখেছিলাম। তো এবারও ইসলামী ব্যাংক মাঝে মাঝেই মুভমেন্ট আসছিল কিন্তু সেটি কন্টিনিউ করতে পারেনি। তো আজকে আমরা দেখেছি ইসলামী ব্যাংকের 1 টাকার একটা প্রাইস অ্যাকশন হয়েছে, বাট ভলিউমটা কিন্তু ভালো আসেনি, ভলিউম কিন্তু কমে এসেছে। আমরা 6 মে স্টকটি দেখেছিলাম একটা প্রাইস অ্যাকশন হল্টেড 3 টাকা 30 পয়সা প্লাস মার্কেটে প্রাইস অ্যাকশন করেছিল, কিন্তু সেটি ধরে রাখতে পারেনি। তো যাই হোক, পরবর্তীতে আবার কারেকশন জোন, যেটি গতকালকে মার্কেটের সাইক্লোন যেটি বলবো হয়ে গিয়েছে, সেখানে আমরা স্টকটি ডাউন ট্রেন্ডে দেখি। এখন ভলিউমটা গেইন করতে হবে। আজকে যে 5 লক্ষ ভলিউম করছে, সেই ভলিউমটা কিন্তু ম্যাক্সিমাম আর সেল প্রেশার ছিল স্টকটিতে নিঃসন্দেহে, এবং অনেকেই এইখানে 34 টাকা, আমার জানা মতে যারা 34 টাকা বা 33 টাকা 90 পয়সা এই রেঞ্জে যারা বাই করেছেন তারা কিন্তু স্টকটি থেকে আজকে প্রফিট টেকিং করেছেন। এবং আগামী দিনে আমি বলবো যে স্টকটির মুভমেন্টের ক্ষেত্রে 38 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং 38 থেকে 42 এই রেঞ্জটা স্টকটির জন্য খুব একটা ক্রিটিক্যাল জোন। এই জোনটাকে সাকসেসফুলি ব্রেকআউট যদি দিতে পারে তাহলে আমরা স্টকটিকে আরো ভালো প্রাইস অ্যাকশনে দেখবো। স্টকটি নতুন করে আমরা আজকে দেখতে পাচ্ছি বাই সিগন্যাল এসেছে, আরএসআই বাড়ার অনেক জায়গা রয়েছে, বায়ার আসছেন এই মুহূর্তে, এবং হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ আমরা স্টকটিতে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা এই স্টকটিতে এখন আমি যদি বলি যে গত দিনের উপরে কোনো স্টকে আজকে অন্তত ক্লোজ দিয়েছে বলে খুব অল্প সংখ্যক, সুতরাং এইখানটাতে কারেকশন জোন আসতে পারে, বাট এন্ট্রি জোনের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ভলিউমটা দেখে আপনারা বাই করবেন। এরপরে মিডল্যান্ড ব্যাংক, এই স্টকটিও আপনারা জানতে চেয়েছেন আজকে। মিডল্যান্ড ব্যাংকের কি অবস্থা আমরা একটু দেখি। মিডল্যান্ড ব্যাংক তো একেবারে এখানে দেখতে পাচ্ছেন যে যে প্যাটার্নটা করেছে, এই প্যাটার্নটার আমার কাছে স্টকটির একটা ফ্রি স্পেস জোন হচ্ছে 29 টাকা 80 পয়সা। এই জোনটা যদি সে পার করতে পারে তাহলে আমরা 32 টাকায় মিডল্যান্ড ব্যাংকে দেখতে পাবো। এইখানে স্টকটি আগামী দিনে একটা সাপোর্ট নেবে। আজকে গতকালকেও আমরা দেখেছি স্টকটি কিন্তু প্রাইস অ্যাকশন করেছে। তো সাপোর্ট জোন যেটি আমি মনে করি এখন পর্যন্ত এইখানে স্টকটির শক্তিশালী একটা সাপোর্ট জোন হচ্ছে 23 টাকা 70 পয়সা। এই জোনটা স্টকটির জন্য একটা ভালো সাপোর্ট জোন। তো এটা যদি সে রেসপেক্ট করে তাহলে খুবই ভালো করবে, আর যদি রেসপেক্ট না করে তাহলে আপাতত একটা আরএসআই কারেকশন জোন আমরা স্টকটিতে দেখতে পাবো। যেহেতু আরএসআই অনেক বেড়ে গিয়েছে, আপনারা দেখেছেন আজকে কিন্তু ভলিউমটাও কিন্তু আমরা সেভাবে পাইনি। তো মিডল্যান্ড ব্যাংক বেশ ভালো প্রফিট দিয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের হিউজ পরিমাণে প্রফিট দিয়েছে খারাপ বাজারেও। এখানে আপনারা হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু ধূসর হয়ে এসেছে ছোট। তো আগামী দিনে স্টকটি লক্ষ্য রাখতে হবে, কারণ এই ধরনের স্টকে আসলে গেমলিং হচ্ছে সেটা আপনারাও বুঝতে পারছেন। সুতরাং অপেক্ষা করার বিকল্প আমি মনে করি এই মুহূর্তে এই মিডল্যান্ড ব্যাংকে নেই। আর এই মুহূর্তে অবশ্যই আপনারা ভুলেও এই স্টকটিতে কেউ এন্ট্রি জোনে যাওয়ার চেষ্টা করবেন না। যারা নতুন বাজারে বা যারা বাজারের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি মনে করি যে মিডল্যান্ড ব্যাংক থেকে একটু দূরে থাকা সব থেকে বেটার হবে। এবং এটি আপনারা দেখেছেন যে খুব 14 টাকা 70 পয়সা, আমার যদি ভুল না হয় 14 টাকা 70 পয়সা বা 14 টাকা 60 পয়সা, এই লেভেলে কিন্তু আমি পূর্বেও আলোচনা করেছিলাম যখন স্টকটি তার ইয়ারলি হাই ক্রিয়েট করে, অর্থাৎ 36 টাকা 10 পয়সা সেই সময়। তো সেখান থেকে কিন্তু স্টকটি বলেছিলাম যে কারেকশন জোনে আসবে, এবং সেই কারেকশন জোনটা অনেক বেশি করেই কিন্তু সে এখন আপ ট্রেন্ডে রয়েছে। তো একটু বুঝে শুনে আমি মনে করি যে মিডল্যান্ডে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের প্রফিট টেকিংটা সহজ হয়ে যাবে। এরপরে বহুল আলোচিত বিপিপিএল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমরা বিপিপিএল নিয়ে আজকে যে নিউজটা দেখলাম সেটি হচ্ছে যে এটা বারাকা পতেঙ্গার প্রাইস অ্যাকশন যে বৃদ্ধি আপট্রেন্ড, সেটির জন্য আসলে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাভাবিকভাবেই
আমরা হয়তো মার্কেট খুললে, মার্কেট যেহেতু 3 দিন বন্ধ রয়েছে, সেই বন্ধে আমরা হয়তো এটিকে একটু কারেকশন জোনে আসতে দেখতে পারি। দেখতে পাচ্ছেন যে 85.81 স্টকটি গতকালকে কিন্তু 1 কোটি প্লাস ভলিউম করেছিল। তো এই জায়গাটা খুব লক্ষণীয় যে এই একটি স্টক আপনারা দেখেছেন যে 10 টাকা বা 9 টাকার, আমি বলবো যে 10 টাকা এই জায়গা থেকে, মানে ফেস ভ্যালু থেকে কিন্তু স্টকটি এক টানে 16 টাকা 10 পয়সা হাই করে 17 টাকা 80 পয়সায় 52 সপ্তাহের হাই করেছে। তো আশা করি স্টকটি এই মুহূর্তে তো বিনিয়োগকারীদের আগ্রহ থাকা বা সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ থাকা এই স্টকটিতে উচিত হবে না। যদিও প্রাইস অ্যাকশন হয়েছে অনেক, যাদের প্রফিট টেক করে সেফ এক্সিট নিয়ে নিয়েছেন তাদের জন্য খুবই ভালো হয়েছে। আর এখন আমি বলবো যে এই ধরনের স্টকে বিনিয়োগ থেকে দূরে থাকা। থার্ড কোয়ার্টার ইপিএসটা খুব ভালো এসেছে, তবে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বেশ কিছু স্টক বর্তমানে আমরা যারা স্বাভাবিকভাবে একটু মার্কেটে অ্যানালাইসিস করে থাকি, তাদের কাছে মনে হয়েছে বেশ কিছু স্টক রয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যেগুলো আগামী দিনে পারফর্ম করবে। সুতরাং আমার কাছে মনে হয় যারা বিনিয়োগে আসতে চান, তো এই স্টকগুলো অবজারভেশন করে খুব নিখুঁতভাবে আমি বলবো যে মার্কেটে আসার জন্য বিনিয়োগে স্টকগুলোতে বিনিয়োগ করা। স্টকটি যদি আপনারা দেখেন যে ভলিউমগুলো কিন্তু একেবারে ড্রাই ভলিউম, মাঝে যে এই যে ভলিউমটা পেয়েছে, এই ভলিউমটাই কিন্তু তার সব থেকে বেশি ভলিউম। সুতরাং এখানে ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা জোর সম্ভাবনা। সুতরাং এগুলো বুঝে শুনে বাই করবেন। এরপরে বীজ হ্যাচারি, আজকে ম্যাক্সিমাম স্টক আর এই ধরনের স্টক, আমরা একটু বীজ হ্যাচারিটা দেখে আসি। বীজ হ্যাচারি হিউজ পরিমাণ ডাউন ট্রেন্ড হয়েছে। অনেকেই বন্ধ কোম্পানি বা অনেক ধরনের কমেন্টস করেছেন, আমরা দেখেছি সেগুলো। বিসিএসআরির আমি বলেছিলাম 48 টাকা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। আজকে সেটি সে টাচ করেছে। 48 থেকে 45 এই জোনটা, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন বা আমার গ্রুপে রয়েছেন তাদেরকে আমি এটি বারবার বলেছিলাম, তো সেটি আজকে সে সম্পূর্ণ করেছে। তো এইখান থেকে এখন মূলত তার ঘুরে যাওয়ার উচিত। তো এখন আজকে ভলিউম অনেক ভালো ভলিউম করেছে, এই ভলিউমটা কে রেখেই উচিত হবে শেয়ারটি আপ ট্রেন্ডে যাওয়ার। এবং প্রাথমিকভাবে আমি মনে করি 62 টাকার উপরে 65 টাকা এই লেভেলে একটা ক্লোজ স্টকটিকে এখন দিতে হবে, এবং সেটি যদি দিতে পারে তাহলে আশা করি সে 71 টাকা থেকে 73 টাকা থেকে 65 টাকা এই লেভেলে একটা ঘোরাফেরা করবে, এবং এখান থেকে রেগুলার ভলিউম করে সে প্রাইস অ্যাকশন যাবে। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আরএসআই কিন্তু একেবারে তলানিতে 27.2, এবং মুভিং এভারেজ হিস্টোগ্রামের বার অনুসারে শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। এরপরে আমরা আরো একটু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে একটি স্টক নিয়ে কথা বলবো, ইন্ট্রাকো। আমরা দেখি ইন্ট্রাকোর কি অবস্থা। ইন্ট্রাকো আমার গ্রুপে অনেক মেম্বার বাই করেছিলেন, এখন হয়তো অনেকেই প্রফিটে আছেন, কারণ ইন্ট্রাকো কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন করেছিল, এবং যে প্রাইস আপনারা বাই করেছিলেন আমার যতদূর মনে পড়ে যে 18 টাকা থেকে 21 টাকা এই রেঞ্জে অনেকেই বাই করেছিলেন। তো আজকে স্টকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21 টাকা 50 পয়সা থেকে হাই করেছিল 23 টাকা 10 পয়সা, এবং এর আগেও স্টকটি আমরা দেখেছি 24 টাকা 20 পয়সা 24 টাকা 30 পয়সা এই লেভেলে স্টকটি এসেছিল। তো এইখানে সেল সিগন্যাল বিদ্যমান স্টকটিতে, এখন দেখতে হবে তার ভলিউমটাকে সে রেগুলার ধরে রাখতে পারে কিনা। থার্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, আশা করি স্টকটি ভালো করবে, এবং আমি মনে করি যে অবশ্যই স্টকটি এই যে 24 টাকা 50 পয়সার যে ব্যারিয়ারটি রয়েছে সেটিকে আগে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা স্টকটিকে তার যে আমি একেবারে একটা আপট্রেন্ড বলি যে 41 টাকা 90 পয়সা যে ইয়ারলি হাই, সেই হাইটাকে আমরা টাচ করার একটা সম্ভাবনা দেখতে পাবো। সুতরাং এই ইন্ট্রাকোতে এই মুহূর্তে এন্ট্রি জোন হিসেবে নেওয়া যায়। যদি কেউ ইন্ট্রাকোতে বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন। আমি এর আগেও আরো যে কয়েকটি স্টক আলোচনা করলাম, সেই স্টকগুলোতে কিন্তু আমি এইভাবে বলিনি, বাট ইন্ট্রাকোর ক্ষেত্রে আমি বলেছি, কারণ ইন্ট্রাকোটা আমার কাছে এই মুহূর্তে ভালো লেগেছে। এরপরে আপনাদের মিউচুয়াল ফান্ড রয়েছে আলোচনায়। আমি এখন এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড যেটি রয়েছে সেটি আলোচনা করতে যাচ্ছি। সেটা আপনারা
দেখেছেন যে এই মিউচুয়াল ফান্ড নিয়ে আমি বেশ কয়েকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি মিউচুয়াল ফান্ড এই এবি ব্যাংক নিয়ে বলেছিলাম যে এটা যেহেতু মিউচুয়াল ফান্ডটা মুভমেন্টে রয়েছে, এখানে মিউচুয়াল ফান্ডের ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে সেটি আমাদের দেখতে হবে যে মার্কেটটা কন্টিনিউ আপ ট্রেন্ড করে কিনা। তো মার্কেট যখনই আপ ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে বা মার্কেট একটু ভালো হওয়ার মতো হয়েছে, তখনই কিন্তু মিউচুয়াল ফান্ডকে আমরা 2-3 দিন কন্টিনিউয়াসলি একটু ভালো করতে দেখছি। বাট আবারও যখন ডাউন ট্রেন্ডে চলে আসে, তখন কিন্তু হিউজ পরিমাণে প্রাইস কারেকশন হয়। তো যার কারণে আমি মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকিং সেক্টর এই সেক্টর দুটি নিয়ে আপনাদের বারবারই বলেছিলাম যে আমরা এপ্রিল মাসটা অবজার্ভ করব। অবজার্ভ করার পরে যদি আমাদের মনে হয় যে না এই সেক্টরগুলো আপ ট্রেন্ডে যাবে, সেটি আপনাদেরকে আমরা পরবর্তী আলোচনায় জানিয়ে দেবো। তো এই আলোচনায় আমি সেটি জানিয়ে দিচ্ছি যে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে এই মুহূর্তে এই মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকিং সেক্টরের কিছু স্টক, যেহেতু আমি কাউকে বাই সেল করার নির্দেশনা দিই না, জোর করি না, এই বিষয়টি আপনারাও জানেন। তো কিছু কিছু এই মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকিং সেক্টরের কিছু স্টক মুভমেন্টে আসবে। তো সেই স্টকগুলোতে আপনারা নজর রাখবেন। তো তার মধ্যে আমার কাছে এই এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল এটি ভালোর একটা সম্ভাবনা তৈরি করেছিল পূর্বে এবং সেটি ভালো করেছে। এখন এই 5 টাকা 50 পয়সার উপরে ক্লোজ করতে হবে। 5 টাকা 80 পয়সা এই লেভেলে আমরা এখন এই মিউচুয়াল ফান্ডকে টার্গেট হিসেবে নিয়েছি, যেহেতু সে ভলিউমটা পাচ্ছে এবং ভলিউমটা যদি কন্টিনিউ করে তাহলে 5 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে এবং আপনারা জানেন যে এটি 52 সপ্তাহের হাই ছিল 5 টাকা 50 পয়সা। তো সেটি খুব কাছাকাছি আমরা স্টকটিকে দেখতে পাচ্ছি এবং আগামী দিনে আমরা এই জায়গায় আমরা মিউচুয়াল ফান্ডকে দেখতে পাবো। তো যারা এন্ট্রি হিসাবে নিতে চান, আমি বলবো যে 4 টাকা 50 পয়সা বা 4 টাকা 70 পয়সা এই জোনটা কিন্তু খুব সেফ সেফ এন্ট্রি জোন ছিল। তো এই সেফ এন্ট্রি জোনে যারা এন্ট্রি নিয়েছেন তারা হয়তো প্রফিট টেকিংটা খুব সহজেই করতে পারবেন। এরপরে ইমারাল অয়েল, এই স্টকটিও আপনারা জানতে চেয়েছেন। আমরা একটু ইমারাল অয়েলের কি অবস্থা দেখি। জেড ক্যাটাগরি এই স্টকটি খুব সুন্দরভাবে ডাউন ট্রেন্ডটা খুব সুন্দরভাবে হয়েছিল এবং আপ ট্রেন্ডটাও খুব সুন্দর হচ্ছিল। মার্কেটের এখানে একটু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আবারও খুব চমৎকার একটি ক্যান্ডেল করেছে। 24 টাকার ব্যারিয়ারটা সাকসেসফুলি ব্রেকআউট করলে 26 থেকে 27 টাকা এই লেভেলে আমরা দেখতে পাবো। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, ভলিউমটা গেইন করার চেষ্টা করছে। আরএসআই যথেষ্ট পজিটিভ এবং আরএসআই বাড়ার অনেক জায়গাও রয়েছে। 23 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করি এবং সেটি যদি দিতে পারে তাহলে আমরা 27 টাকা এই লেভেলে স্টকটিকে দেখতে পাবো। সুতরাং যাদের রয়েছে তারা হোল্ড করতে পারেন। এই লেভেলে আসলে আপনারা প্রফিট পাবেন যারা 20-21 টাকা এই জায়গায় বাই রয়েছে। আর যেহেতু এটি জেড ক্যাটাগরির স্টক, সুতরাং আমি মনে করি যে বাই সেলের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। এরপরে আমরা আরডি ফুডের কি অবস্থা? আরডি ফুডের খুব চমৎকার ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে, একেবারে বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি আরডি ফুডের। ভলিউমটা পাইনি, ভলিউমটা আরো গ্রো করতে হবে। তো স্টকটি যেহেতু খুব ছোট একটি স্টক, আপনারা জানেন যে মাঝে মাঝে যখন প্রাইস অ্যাকশন হয় তখন 2 থেকে 3 টাকার একটা কমন গ্যাপ এই স্টকটির জন্য। স্টকটির বাধা হচ্ছে 24 টাকা। এটাকে যদি সে অতিক্রম করতে পারে তাহলে একেবারে 28 টাকা এই লেভেল পর্যন্ত একটা ফ্রি স্পেস পাবো। তো এই ফ্রি স্পেসে আমরা স্টকটি যদি প্রাইস অ্যাকশন করতে পারে তাহলে কিন্তু স্টকটি 29 টাকা 40 পয়সার যে হাইটি রয়েছে সেটি ব্রেকআউট করবে এবং পরবর্তীতে আমরা এই স্টকটি 31 টাকা 80 পয়সা থেকে 32 টাকা এই লেভেলে দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে আরডি ফুডে আপনারা থাকতে পারেন। আরডি ফুডের বাই সিগন্যাল রয়েছে এবং অবস্থানগত দিক দিয়ে আমার কাছে আরডি ফুডটাকে ভালো মনে হচ্ছে। এরপরে এলএইচবি অর্থাৎ লাফার্স হোলসিম বাংলাদেশ পিএলসি, আমরা স্টকটি দেখতে পাচ্ছি সিমেন্ট সেক্টরের বেশ কিছু সাইডওয়েজ মুভমেন্ট ছিল বাজারে। কালকে খারাপ থাকা সত্ত্বেও দেখেছেন যে স্টকটি কিন্তু মাত্র 60 পয়সা ডাউন ট্রেন্ড ছিল এবং আজকে সেটি কিন্তু সে কাভার করে দিয়েছে। একই সঙ্গে স্টকটির কিছু বাধাও রয়েছে। একটা তো বেশ কিছুদিন ধরে সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। আরএসআই আপ ট্রেন্ডে এবং হিস্টোগ্রামের বারে আমরা এমএসিডিতে সবকিছুতে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি।
এখন এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হচ্ছে ভলিউমটা খুব ইম্পর্টেন্ট। ভলিউমটা যদি গেইন করতে পারে তাহলে আশা করি স্টকটি ভালো করবে। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে স্টকটি কন্টিনিউ তার ভলিউমটাকে গেইন করতে পারে কিনা। একই সঙ্গে বাজার যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে আম, যদি প্রাইস অ্যাকশন করতে হয় অবশ্যই স্টকটি 48 টাকার যে বাধাটি রয়েছে এবং 48 থেকে 50 টাকা, এই বাধাগুলো তাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট সাপেক্ষে স্টকটি প্রাইস অ্যাকশন আমরা দেখব। এরপরে আমরা ক্যাপটেক্স, এই স্টকটি দেখি মিউচুয়াল ফান্ডের স্টকটির আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, ভলিউম চেষ্টা করছে। এই ভলিউমটা আসলে খুব জরুরি। ভলিউম প্রতিটি স্টকেরই খুব প্রয়োজন এবং স্টকটিতে বায়ার রয়েছে বেশ ভালো। বায়ারের এবং সেলারের বেশ ভালো একটা কম্পিটিশন এবং তারা নিজেরা এখানে বাই সেল করছে কিনা সেটিও একটু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আসলে বাজারে বিজনেস করা খুবই কঠিন। 52 সপ্তাহের হাই ছিল 17 টাকা 60 পয়সা। এখানে বাধা যেটি 8 টাকা 50 পয়সা, আমরা দেখি স্টকটি সেই বাধাটা সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে কিনা। এর আগে আমরা দেখেছি যে 7 টাকা 50 পয়সা, 7 টাকা 40 পয়সা, এই জায়গাগুলো থেকে কিন্তু সে বারবার আপনারা দেখতে পাচ্ছেন যে ফিরে এসেছে। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি মনে করি যে 8 টাকা 20 পয়সার উপরে যদি একটা ক্লোজ দিতে পারে, আশা করি আমরা এই ক্যাপটেক যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটি আরো ভালো করবে। আর একই সঙ্গে আপনারা জানেন যে সোমবারে মার্কেট সম্পর্কিত একটি বিশেষ আলোচনা রয়েছে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে। তো সেই মিটিং পাশাপাশি মার্কেটের যে সার্বিক পরিস্থিতি সেই বিষয় সম্পর্কে আমাদের আজকেও দেখেছেন যে কাফন মিছিল হয়েছে এবং গতদিনও বেশ জোরে সোরেই অর্থ উপদেষ্টাকে এই বিষয়ে বলা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো সবকিছু মিলিয়ে মার্কেট পরিস্থিতিটাকে আরো একটু ভালো করা যায় কিভাবে, সেই বিষয়ে অনেকেই একমত হয়েছেন এবং সেটি যদি হয় তাহলে আশার বাণী এটুকুই যে আমরা হয়তো মার্কেটকে একটু ভালো জায়গায় দেখতে পাবো এবং এই ভালো জায়গায় যদি মার্কেট না যায় তাহলে কিন্তু আমাদেরকে একেবারে দীর্ঘ সময় মার্কেটে আটকে থাকতে হবে, বিশেষ করে প্রফিট টেকিং এর জন্য। যেহেতু বিনিয়োগে আমরা রয়েছি, সুতরাং আমাদের বের হওয়ার সুযোগ নেই, আমাদের থাকতে হবে মার্কেট যত খারাপ পরিস্থিতি আসুক না কেন। কিন্তু প্রফিট টেকিং জোনে যাওয়া এবং দ্রুত মার্কেট থেকে প্রফিট টেক করা, সেই জিনিসটা কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো এত সময় যারা সময় দিয়ে আমার এই আলোচনা শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আগামী শুক্র শনি রবি এই 3 দিন তো আমি আলোচনা করব এবং নিয়মিত এখন থেকে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। আশা করি আপনারা সকলেই আবারও আমাকে আপনাদের আমার হোয়াটসঅ্যাপ এবং গ্রুপ, একই সঙ্গে ইউটিউব চ্যানেলে যারা আলোচনা শোনেন তারা অবশ্যই কমেন্টস করে আপনাদের যে শেয়ারগুলো রয়েছে সেটি সম্পর্কে জানতে চাবেন। এছাড়াও আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই মুহূর্তটা সহ বাকি জীবনে যতদিন বাজারের সাথে থাকবেন সাবধানের সাথে বিনিয়োগ করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।